আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এসএসসি 26 পরীক্ষার শুরুর ঠিক আগ মুহূর্তে শিক্ষা বোর্ড আমাদেরকে ছোটোখাটো একটা দুঃসংবাদ দিল। সেটা হচ্ছে এসএসসি 26 পরীক্ষায় কোনো মানবিক নম্বর থাকবে না। অর্থাৎ একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে মানবিক দিক বিবেচনা করে পাস করার ক্ষেত্রে 1 নাম্বার শর্ট একটু দিয়ে দিই, এইটা দিবে না। প্লাস পাওয়ার ক্ষেত্রে 1 নাম্বার শর্ট দিয়ে দিই, এইটা দিবে না। আমরা এটাকে আগে গ্রেস নাম্বার বলতাম, যেটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে চালু ছিল গ্রেস নাম্বার। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিগত 17 বছরে যখন এহসানুল হক মিলন দায়িত্বে ছিল না, তখন এই গ্রেস পদ্ধতি চালু ছিল। অর্থাৎ একটা শিক্ষক যদি দেখতো একটা শিক্ষার্থীর খাতা দেখার ক্ষেত্রে 2 নাম্বার শর্ট হয়েছে দিয়ে দিত, আবার যদি দেখতো এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 2 নাম্বার শর্ট হয়েছে দিয়ে দিত। অর্থাৎ 1-2 নাম্বার এগুলো মানবিক দিক বিবেচনা করে গ্রেস পদ্ধতিতে এটা বাড়িয়ে দিত। এটা হয়তো বা বোর্ড থেকেও সিস্টেম ছিল, তারা বাড়িয়ে দিত। কিন্তু এই বছরে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের কোনো মানবিক নম্বর দিতে পারবে না। এখন অনেকে বলতে পারো যে শিক্ষক যদি বোর্ড পরীক্ষার খাতা দেখার সময় দেয়, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী তো আর দেখছে না, এক্ষেত্রে একজন শিক্ষক দিতেই পারে। শিক্ষক দিতে পারে এইটা তুমি বলছো, কিন্তু যে শিক্ষক দিবে সে জানে যে এইটা আমি যদি দিই এবং এইটা যদি শিক্ষামন্ত্রী ধরে ফেলে তাহলে আমার চাকরি থাকবে না। শিক্ষামন্ত্রী অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে শিক্ষকরা খাতা দেখার পর আমরা বিভিন্ন বোর্ড থেকে কিছু কিছু করে খাতা নিয়ে আসবো, খাতাগুলো আমরা চেক দিব। চেক করার পর যদি দেখি কোনো খাতায় একটা শিক্ষার্থী যে অ্যাকুরেট নাম্বার প্রাপ্য তার চেয়ে বেশি পেয়েছে বা কম পেয়েছে, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা স্টেপ নিব। সরাসরি এটা বলে দিয়েছে এবং এই রিলেটেড বিভিন্ন নিউজ মাধ্যমে নিউজও প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে সময় টিভির নিউজ পোর্টাল থেকে তোমাদেরকে নিউজটা দেখা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষায় মানবিক নম্বর নিয়ে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর। অর্থাৎ আজকে তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছিল, যেখানে এই তথ্যগুলো দেয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও এসএসসি সম্মানের পরীক্ষা মঙ্গলবার 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। এবছর পরীক্ষায় বাড়তি কোনো মানবিক নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার আনাম এহসানুল হক মিলন। মন্ত্রী জানান, এসএসসি সম্মান পরীক্ষায় এবছর 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে 9,30,305 জন ছাত্র, 9,27,039 জন ছাত্রী। শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকরা কোন পদ্ধতিতে খাতা দেখছে সেটি মনিটরিং করা হবে। খাতায় যতটুকু উত্তর লিখবে শিক্ষার্থীরা তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো দুষ্টচক্র ক্ষতি সাধন করতে চায় দায়ীদেরকে আইনের আওতায় আনা হবে। পরীক্ষাকে কেন্দ্র করে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকার আন্তরিক ও সিরিয়াস। এখানে শিক্ষামন্ত্রী একবারে ক্লিয়ার করে বলেছে যে কে কোন পদ্ধতিতে খাতা দেখছে সেটা আমরা মনিটরিং করব। যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আমরা দেখি, অর্থাৎ আমরা যে নিয়ম করেছি নিয়মের বাইরে দেখি, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা আছে। এখন একটা শিক্ষক জেনে শুনে তোমাকে নাম্বার বাড়িয়ে দিয়ে বা কোনো সিস্টেমে তোমাকে পাশ করিয়ে দিয়ে সে তো আর বিপদে পড়তে চাইবে না। সেক্ষেত্রে তোমরা পরীক্ষার খাতায় যতটুকু লিখবে, যেভাবে লিখবে তার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করবে। এখন প্রত্যেকটা শিক্ষার্থীকে আমার অনুরোধ যে লাস্ট মোমেন্টের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে অহেতুক নষ্ট করো না। এখন তুমি মনে করতে পারো, ভাই আমি তো পড়ছি, আমি তো অহেতুক নষ্ট করছি না, কিন্তু তোমার পড়ার প্রসেসটা ঠিক আছে কিনা এটা তোমাকে জানতে হবে, তুমি বাস্তবমুখী কিনা এটা তোমাকে জানতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে এসএসসি 26 পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন আপলোড করেছি। পরবর্তীতে এসএসসি 26 বাংলা প্রথম পত্রে তুমি 30টার ভিতর 30টা এমসিকিউ কোন প্রসেসে পড়লে তুমি কমন পাবে সেই রিলেটেড ভিডিও আপলোড করেছি। এবং সেই সাথে এসএসসি 26 পরীক্ষার হলে বাংলা প্রথম পত্রে সৃজনশীলে কিভাবে 10-এ 10 পাওয়া যায় সেই রিলেটেড ভিডিও আপলোড করেছি। এই 3টা ভিডিও একটা প্যাকেজ, এই 3টা ভিডিও যথেষ্ট এসএসসি 26 পরীক্ষায় বাংলা প্রথম পত্রে এ প্লাস কনফার্ম করার জন্য। এখন আমার রিকোয়েস্ট, পরীক্ষার আগ মুহূর্তে এই 3টা ভিডিও মাস্ট বি তুমি দেখবে, সেই অনুযায়ী পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাস প্রিপারেশন হবে এবং পরীক্ষার হলে এ প্লাসটা মাস্ট বি নিশ্চিত থাকবে। না তোমাকে পরীক্ষার হলে কারো কাছ থেকে শুনে তোমাকে লিখতে হবে, না ডিসকাস করতে হবে, না তোমার পরীক্ষার হলে কারো মানবিক নাম্বারের প্রয়োজন থাকবে। ইনশাল্লাহ তুমি তোমার নিজের যোগ্যতায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।